Hey everyone, this is Krita. Welcome you all to my channel. আচ্ছা বলো তো তোমাদের মধ্যে এমন কতজন স্টুডেন্টস রয়েছে যারা আমাকে এটা বলতে পারবে যে তোমরা হ্যাভ টু হ্যাভ এগুলির অর্থ জানো? এগুলি আমরা ইংলিশে কখন বলি? অথবা হ্যাজ টু বি এগুলির অর্থ কি? এগুলি আমরা ইংলিশ সেন্টেন্সে কখন ব্যবহার করতে পারি? তো যদি না জেনে থাকো, আজকে ক্লাসে আমি তোমাদেরকে খুবই সহজ করে এগুলির ব্যবহার শিখিয়ে দেব যে এগুলির অর্থ কি এবং কোন সেন্টেন্সে কখন এগুলি আমরা ইউজ করতে পারি। ওকে, আচ্ছা শুনো, যখন আমরা ভাবি যে আমাকে একজন ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, ভালো মানুষ হতে হবে, এই যে হতে হবে কথাটি বলছি, এই হতে হবে এর ইংলিশটা হচ্ছে হ্যাভ টু বি। ওকে, কোনো কিছু হতে হবে এর ইংলিশটা হচ্ছে হ্যাভ টু বি, অথবা আমরা হ্যাজ টু বিও বলতে পারি। কোনো কিছু হতে হবে হ্যাভ টু বি বা হ্যাজ টু বি। ওকে, যেমন আমাকে হতে হবে আই হ্যাভ টু বি, তোমাকে হতে হবে ইউ হ্যাভ টু বি, আমাদেরকে হতে হবে উই হ্যাভ টু বি, তাদেরকে হতে হবে দে হ্যাভ টু বি। ওকে, এবার যদি আমি বলি যে হি হ্যাজ টু বি, তাকে হতে হবে হি হ্যাজ টু বি। এখানে হি হচ্ছে থার্ড পারসন, এই জন্য আমরা হ্যাজ বলেছি। ওকে, তাকে হতে হবে হি হ্যাজ টু বি। এটাকে হতে হবে ইট হ্যাজ টু বি, অমলকে হতে হবে অমল হ্যাজ টু বি। এখানে অমল হচ্ছে একটা ছেলের নাম, অর্থাৎ থার্ড পারসন, এই জন্য আমরা অমলের পরেও কিন্তু হ্যাজ টু বি বলেছি। ওকে, এবার একটু বড় করে এক্সাম্পল দেই, বুঝতে আরো সুবিধা হবে। যেমন আমাকে একজন শিক্ষক হতে হবে, আই হ্যাভ টু বি এ টিচার। আমাকে একজন ডাক্তার হতে হবে, আই হ্যাভ টু বি এ ডক্টর। আমাকে একজন ইঞ্জিনিয়ার হতে হবে, আই হ্যাভ টু বি অ্যান ইঞ্জিনিয়ার। এখানে তোমরা এই তিনটা সেন্টেন্সের মধ্যে যদি লক্ষ্য করে থাকো, তাহলে দেখবে প্রথমের দুইটা সেন্টেন্সে এ ডক্টর বলেছি এবং এবার আমি অ্যান ইঞ্জিনিয়ার বলেছি। এখানে ডক্টর, ইঞ্জিনিয়ার এই শব্দই হচ্ছে এক একটা নাউন, আর নাউনের আগে আমরা কিন্তু কোনো না কোনো আর্টিকেল বসাই। ওকে, এবং আমরা আর্টিকেলের ক্লাসে দেখেছিলাম যে যদি কোনো নাউন কোনো নাউন শব্দের প্রথম অক্ষরটা যদি এ ই আই ও ইউ এর মধ্যে যে কোনো একটা বাওয়েল থাকে, তাহলে তার আগে আমরা এন বসাই। এখানে ইঞ্জিনিয়ার শব্দের প্রথম লেটারটা হচ্ছে ই, ই হচ্ছে একটা বাওয়েল, এই জন্য তার আগে আমরা এন বসিয়েছি। যারা এখনো আর্টিকেলের ব্যবহার সম্পর্কে জানো না, তারা অবশ্যই আমার চ্যানেলে আর্টিকেলের উপর একটা ক্লাস আমি অলরেডি করে রেখেছি, সেটা অবশ্যই তোমরা দেখে নিও, তাহলে আর্টিকেল সম্পর্কে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। ঠিক আছে, এবার ধরো বলছি যে আমাদেরকে ভালো মানুষ হতে হবে, উই হ্যাভ টু বি গুড হিউম্যান। আমাদেরকে ভালো মানুষ হতে হবে, উই হ্যাভ টু বি গুড হিউম্যান। তাদেরকে ভালো ছাত্র হতে হবে, দে হ্যাভ টু বি গুড স্টুডেন্ট। ওকে, তো এইভাবে আমরা হ্যাভ টু বি বলতে পারি। এবার হ্যাজ টু বি কখন বলবো? হি হ্যাজ টু বি এ গুড স্টুডেন্ট। তাকে একজন ভালো ছাত্র হতে হবে, হি হ্যাজ টু বি এ গুড স্টুডেন্ট। ওকে, এখানে হি থার্ড পারসন, এর জন্য আমরা হ্যাজ টু বি বলেছি। তারপর যেমন রিমাকে একজন ভালো শিক্ষক হতে হবে, রিমা হ্যাজ টু বি এ গুড টিচার। রিমাকে একজন ভালো গায়ক হতে হবে, রিমা হ্যাজ টু বি এ গুড সিঙ্গার। আমাকে একজন ভালো ডান্সার হতে হবে, আই হ্যাভ টু বি এ গুড ডান্সার। তো এভাবে আমরা হি সি ইট নেম এই সাবজেক্টগুলো যদি থাকে, তাদের সঙ্গে আমরা কোনো কিছু হতে হবে এই অর্থে হ্যাজ টু বি বলবো। আর যখন আমরা আই ইউ উই দে এই সাবজেক্ট সম্পর্কে কোনো কিছু হতে হবে বলবো, তখন আমরা হ্যাভ টু বি এ ব্যবহার করব। গট ইট? বুঝতে পেরেছো? আই হোপ যে তোমরা বিষয়টা খুবই ক্লিয়ারলি বুঝে নিয়েছো। সো এবার আমরা দেখব যে আমরা হ্যাভ টু হ্যাভ, হ্যাজ টু হ্যাভ এগুলি কখন ব্যবহার করতে পারি। দেখো, যখন আমরা অনেক সময় ভাবি যে আমার একটা গাড়ি থাকতে হবে। এই যে গাড়ি থাকতে হবে, কোনো কিছু থাকতে হবে, এর ইংলিশটা হচ্ছে হ্যাভ টু হ্যাভ। ঠিক আছে, থাকতে হবে এর ইংলিশ হ্যাভ টু হ্যাভ, অথবা আমরা হ্যাজ টু হ্যাভও বলতে পারি। যেমন আমার একটা মোবাইল থাকতে হবে, আই হ্যাভ টু হ্যাভ এ মোবাইল। আমার একটা গাড়ি থাকতে হবে, আই হ্যাভ টু হ্যাভ এ কার। আমার একটা বাংলো বাড়ি থাকতে হবে, আই হ্যাভ টু হ্যাভ এ বাংলো। তার একটা বই থাকতে হবে, হি হ্যাজ টু হ্যাভ এ বুক। তার একটা কলম থাকতে হবে, হি হ্যাজ টু হ্যাভ এ পেন। অমলের একটা চেয়ার থাকতে হবে, অমল হ্যাজ টু হ্যাভ এ চেয়ার। রিমার একটা কম্পিউটার থাকতে হবে, রিমা হ্যাজ টু হ্যাভ এ কম্পিউটার।
তো এইভাবে যখন কোনো কিছু থাকতে হবে আমরা বলবো, তখন আমরা হ্যাভ টু হ্যাভ অথবা হ্যাজ টু হ্যাভ বলবো। এখানে শুধু আমাদের শেখার বিষয় এটাই হচ্ছে যে কখন হ্যাভ টু হ্যাভ আর কখন হ্যাজ টু হ্যাভ ব্যবহার করব। আর একবার বলে দিচ্ছি, যখন আমাদের সাবজেক্ট আই ইউ উই দে হবে তখন কোনো কিছু থাকতে হবে অর্থে আমরা হ্যাভ টু বি বলবো। আর যখন আমাদের সাবজেক্ট হি সি ইট নেম হবে তখন আমরা কোনো কিছু থাকতে হবে অর্থে হ্যাজ টু বি এর ব্যবহার করব। তো আশা রাখছি আজকের ক্লাসে তোমরা হ্যাভ টু হ্যাভ, হ্যাজ টু হ্যাভ এবং হ্যাভ টু বি, হ্যাজ টু বি এগুলির অর্থ কি, সেন্টেন্সে কখন ব্যবহার করতে হয়, এই কনসেপ্টটা তোমরা খুবই ক্লিয়ারলি বুঝে গেছো। তোমাদের মনে আশা করে কোনো ডাউট নেই। যদি কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই আমাকে লেট মি নো ইন দ্য কমেন্ট বক্স। কমেন্ট বক্সে আমাকে লিখে জানিও যে তোমাদের কোন জায়গায় বুঝতে অসুবিধা হয়েছে। যদি আজকে ভিডিওটি তোমাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করবে। চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো নাও সাবস্ক্রাইব মাই চ্যানেল টু গেট মোর এন্ড মোর ইনফরমেশন ফ্রম মাই চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।